আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। এখন থেকে হয়তো সপ্তাহে একটা করে ব্লগ দেওয়া হবে। কারা এতদিন আমাদের ব্লগগুলো মিস করেছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যস্ততার কারণে ব্লগটা তেমন শেয়ার করা হয় না বা ভিডিও শুট করা হয় না। তো আপনারা যদি আমাদের নিয়মিত ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন। এই যে আমরা আজকে নরসিংদী যাচ্ছি আমার নানুর বাসায়। তো এই যে আমরা নরসিংদী ঘোড়াশাল ব্রিজে এসে নেমেছি। নিচে নেমে এই যে একটু নরসিংদী ঘোড়াশালের পাশেই আমার নানুর বাসা। ২ টা নানুর বাসা এখানে। তো এই যে আমরা নেমেছি এখন নানুর বাসায় যেহেতু আমরা বেড়াতে যাচ্ছি তো খালি হাতে কিভাবে যাই, তাই এই যে মিষ্টি নিয়ে নিচ্ছি। জামালপুরের মিষ্টি। অসম্ভব মজার ছিল মিষ্টিগুলা। এই যে রসের টুনটুম্বুর গরম, গরম মিষ্টি নিয়ে নিলাম। এই যে আমরা সকাল ৭:৩০ এখানে এসে পৌঁছেছি। তো তখন আমাদেরকে সকালের নাস্তা দেওয়া হলো। এই যে অনেকগুলো রুটি এবং সাথে ভাজি দেওয়া হয়েছিল সকালের নাস্তায়। এই যে আমরা সবাই সকালে নাস্তা করলাম। তারপরে চা দেওয়া হলো। এই যে চা খাচ্ছে আম্মু আর খালামণি চা খেলো। চা খাওয়ার পরে একটু দূরে আমার আরেকটা নানুর বাসা ছিল। তো আমরা সেখানেও একটু ঘুরে আসলাম। তো আমরা সেখানে যাচ্ছিলাম। ওই নানু আবার জানতো না আমরা যে আজকে ওনার বাসায় যাবো। তো হঠাৎ করে এখানে চলে গেলাম। তো নানু আমাদের দেখে অনেক খুশি হলো এবং আমাদেরকে এই যে এগুলো তাড়াতাড়ি কেটে দিল এবং নুডলস রান্না করলো এবং দুপুরে খাওয়ার জন্য অনেক আহ করে বলতে লাগলো, কিন্তু আমরা তো বড় নানুর বাসায় খাবো দুপুরে, সেখানেই রান্না বান্না হচ্ছে, তাই এখানে শুধু চা নাস্তা করে আমরা ঘুরলাম, একটু ঘোরাঘুরি করলাম। গ্রামটা অনেক সুন্দর। তো আমরা এই যে ভাসটা দেখতেই পাচ্ছেন, সুন্দর একটা সুন্দর পরিবেশ। তো আমরা একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করতে করতে দুপুর 12:30 বেজে গিয়েছিল। তো পরিবেশটা অসম্ভব সুন্দর, দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা ঘোরাঘুরি করে চলে গেলাম আমাদের নানুর বাসায়। গিয়ে দেখলাম রান্না শেষ হয়ে গেছে। নানুর রান্না অলমোস্ট হয়ে গেছে। তো দুপুরে সবাই হাত মুখ ধুয়ে এই যে দুপুরে খাবার রান্না হয়েছিল, পোলাও, সাদা ভাত, মুরগির রোস্ট। যে মুরগির রোস্ট রান্না করা হয়েছিল। তারপর এখানে ডাল দেখা যাচ্ছে, ডাল রান্না করা হয়েছে। ডিম রান্না করা হয়েছে, ডিম ভুনা করা হয়েছে। তারপরে এখানে ওনাদের গাছের শাক এবং কাচকি মাছের চচ্চড়ি আম্মুর জন্য, আম্মু যেহেতু পোলাও খাবে না। আর এখানে গরুর মাংস এবং সালাদ করা হয়েছিল। আমার নানু অনেক অসুস্থ, হার্টের রোগী। তিনি একা একা এগুলি করেছিলেন। আহ আমরা কেউ সাহায্য করতে পারিনি। নানু একা একাই সব আয়োজন করলো। এই যে আমরা সবাই খাবার দাবার খাচ্ছি। নানুর বাসায় খুব মজা হয়েছিল। খাবারগুলো রান্নাও খুব মজা হয়েছিল। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেল বেলা আমরা নদীর পাড়ে, এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী, এটা হচ্ছে নরসিংদী পলাশ শীতলক্ষ্যা নদী নানুর বাসার পাশেই। তো আমরা ওইখানে একটু বিকেল বেলা ঘোরাঘুরি করার জন্য চলে গিয়েছিলাম। এই যে নদীর পাড়ে চলে এসেছি। পরিবেশটা অসম্ভব সুন্দর। চারিপাশের পরিবেশ সুন্দর ছিল। এই যে তো এখানে অনেকগুলো গরু চড়ানো ছিল। তো আমরা দেখছিলাম, ভালো লাগছিল। আবার সুন্দর নদীর পাড়ে ঠান্ডা বাতাসও বইছিল। আজকে একটু রোদ ছিল। নদীর পাড়ে গিয়ে খুব ভালো লাগছিল, সুন্দর বাতাস বইছিল। তো এই যে আমরা দেখলাম, আপনারাও দেখতে থাকুন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে, আর আমাদের ভিডিও যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই যে অনেকগুলো পাখি উড়ে গেল,
ক্যামেরাটা অন করতে, করতে পাখিগুলো সব চলে গিয়েছিল। এদিকে আবার একটা বড় জাহাজ আসছিল, সেটা দেখার জন্য আমরা যাই। এই যে একটা জাহাজ যাচ্ছে নদী দিয়ে। তো আমরা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিলাম জাহাজটা খুব কাছে দিয়ে যাচ্ছিল। এই যে খুব ভালো লাগছিল। এই যে আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা সন্ধ্যার আগেই বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের নিয়মিত ব্লগ হয়তো প্রতিদিন ডেইলি ব্লগ ছাড়তে পারবো না। ব্লগিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, বাট অনেকেই বলছে যে ব্লগ দেখতে চায়, মিস করে। এর জন্য চিন্তা করলাম যে সপ্তাহে হয়তো একটা বা মাসে ১টা ২টা ব্লগ ছাড়বো। আপনাদের মতামত অবশ্যই কাম্য। ধন্যবাদ।